এবং আজকে যে বিষয়টা তুলে ধরা হয়েছে এটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে যে বাজেটে যে ঘোষণা, এই ঘোষণাটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে করেছিলেন। মানে বাজেটের বিধানসভায় যে ঘোষণা, সেই ঘোষণাটা বাজেট বক্তৃতায় স্বাভাবিকভাবে অর্থমন্ত্রী করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু আপনারা যদি সেই দিন দেখেন, সাংবাদিক সম্মেলন করেছিলেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সাংবাদিক সম্মেলনে খুব জোর দিয়ে তিনি সমুদ্র সাথী একটা অনবদ্য প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের গত 2 মাস তারা যে রুটি থাকবে এবং তাদের জীবনকে বাঁচানোর স্বার্থে এবং তাদের রুটি বিকল্প হিসেবেও কিছুটা টাকা সাহায্য করার লক্ষ্য নিয়েই সমুদ্র সাথী প্রকল্প করা হচ্ছে। এরকম একটা ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে করেন। এটা খুব দুঃখজনক যে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন, অথচ সারা রাজ্যে প্রায় 3 লক্ষ মৎস্য চাষী আছেন যাদের জীবিকা, প্রধান জীবিকা, তাদের একজনও সমুদ্র সাথী প্রকল্পে টাকাটা পেলেন না। এই ক্ষুদ্র মৎস্যজীবীদের দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম হচ্ছে ক্ষুদ্র মৎস্যজীবীদের সংগঠন। এদের ভাগ্যের এমন একটা নিষ্ঠুর পরিহাস দেখুন যে সমুদ্র সাথী প্রকল্প চালু করা এবং এই যে ব্যান পিরিয়ডে কম্পেনসেশন দাবি করা 1 দশকেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে এই দাবিটা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে করে আসা হচ্ছে। আমরা দাবি জানিয়েছিলাম প্রত্যেক মৎস্যজীবীকে 5,000 টাকা করে দিতে হবে। সেই দাবির যৌক্তিকতা মেনে রাজ্য সরকার তারা কিন্তু এই প্রকল্পটা চালু করলেন, সমুদ্র সাথী নামে প্রকল্পটা চালু করলেন। শাসক দলের ক্ষেত্রে অনেকেই, আমি এটা যখন চালু হয়েছিল তারা বলেছিল যে ভারতবর্ষের মধ্যে প্রথম এই ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে। এটা আমি জানি তাদের অজ্ঞতা, কিন্তু এটা সেই অজ্ঞতা নয়। আমাদের নবোদা এটা পরিষ্কার করে বলেছে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং রাজ্যের বিভিন্ন উপকূলীয় রাজ্যে বিভিন্ন স্কিম এই সময়ে দেওয়া হয়ে থাকে। একমাত্র দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের মৎস্যজীবীরা যাদের 2015 সাল থেকে যে প্রকল্প ছিল সেভিংস কাম রিলিফ স্কিম, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। 2024-25 লড়াই, সেই সময়ের দীর্ঘ লড়াইয়ের ফলে এই সমুদ্র সাথী প্রকল্পটা ঘোষণা করে। ইনি সামুদ্রিক যে মাছ, ইনিও মাছ ধরতে যান এনার স্বামীর সঙ্গে, অথচ ইনাকে লেখা আছে নোনা জলের মাছ চাষ, মানে এই যে চিংড়ি চাষ করা হয় নোনা জল দিয়ে, আপনারা সবাই শুনে থাকবেন একজন মাছ চাষি। এই প্রকল্পটা কিন্তু কোনো মাছ চাষির জন্য নয়, যিনি মাছ ধরতে যান বা ওই ধরার সঙ্গে যুক্ত কাজ, মানে মাছ বাছাই থাকে, মাছ শুকানো থাকে, কেবল তাদের জন্য। তো ইনাকে কি করা হলো, মাছ চাষ, নোনা জলে মাছ চাষি করে দেওয়া হলো। এই কার্ডটি কিন্তু কোথাও লেখা নেই সামুদ্রিক। আমার নাম মিলন দাস, আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক। আজকের যে সাংবাদিক সম্মেলন হলো, সেই সাংবাদিক সম্মেলনে আমরা বলতে এসেছি যে সমুদ্র সাথী প্রকল্প নিয়ে আমাদের রাজ্যের উপকূলে প্রায় 3 লক্ষ সামুদ্রিক মৎস্যজীবীর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে চালাকি ও মিথ্যাচার করছে। গত 2 বছর ধরে ব্যান পিরিয়ড, যে 2 মাস ব্যান পিরিয়ড চলে, সেখানে আমাদের 10,000 টাকা করে দেওয়ার, 10,000 টাকা দেওয়ার, মানে 2 বছরে 20,000 হয়ে গেছে। এই 2 বছর ধরে পরপর টাকা দিল না, শুধু একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে, আমাদের কোনো তথ্যও দেয় না। এমনকি যারা বেনিফিশিয়ারি হবেন তাদেরকে, তাদের যে তালিকা বা তাদের কাছ থেকে যে আবেদন নেওয়া, সেখানেও করাপশন হচ্ছে, সেখানেও বেনিয়ম হচ্ছে এবং চেষ্টা হচ্ছে যাতে এটা আমরা না পাই। আমাদের দেওয়ার জন্য একদিকে তুলে ধরে ভোট নেওয়ারও পরিকল্পনা হচ্ছে, কিন্তু আমরা মৎস্যজীবীরা বলতে চাই আমরা বঞ্চিত হচ্ছি। সুতরাং মুখ্যমন্ত্রী মনে রাখবেন, আমরা এর জবাব দেব ঠিক সময়ে।